আল্লাহ বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের থেকেই, এখন রজব মাস চলতেছে, এই মাসের থেকে এই দোয়া পড়তেন। 2 মাস আগের থেকে ইহতেমাম করতেন। যে কাজ মানুষ আগের থেকে ইহতেমাম করে, যত্নবান হয়, ওটা তার মিস হয় না। আল্লাহ তাকে ওটা তৌফিক দান করে, একে ইহতেমাম বলে, যত্নবান হওয়া। আর যে আগের থেকে প্রস্তুতি নেয় না, মুখোমুখি টাইমে যে করার জন্য রেখে দেয়, তারা সাধারণত এটা করতে পারে না, বিলকুল ছুটে যায়, অথবা করলেও অসম্পন্ন ভাবে করে, আর একদম বাদ। মুখোমুখি করতে দেয়, আপনি ট্রেনে উঠবেন, ঠিক ঘড়ি ধরে মুখোমুখি টাইমে বসবেন, কি হবে? হয়তো ধরতেই পারবেন না। আপনি গেছেন ছেড়ে দিন, আপনিও গেছেন ছেড়ে দিন। অথবা আপনি কোন রকম চড়াচড়ি করে, ছোড়াছুড়ি করে শেষের দিকে বগিতে উঠলেন। আপনার বগি হলো অনেক আগে, 7 ক্লাস, খবর নেই, আপনারা 8 ক্লাসে উঠলেন। কেন? ইহতেমাম না করার জন্য, যত্নবান না হওয়ার দরুন হয় আপনি ট্রেন ফেল করবেন, আর না হয় আপনি অসম্পূর্ণভাবে নাকেস, আরবিতে বলে নাকেস, নাকেস দামে পাবেন। একটা উদাহরণ দিন, এই উদাহরণটা ধর্মের ব্যাপারেও খাটবে। যেটাই আগের তো প্রস্তুতি নেবেন, সুন্দরভাবে করতে পারবে। যেটাই প্রস্তুতি নেব না আমরা, তো হয় ছুটবে, আর নয় এটা অসম্পূর্ণভাবে হবে। নামাজের জামাতের সাথে ব্যাপারে বলেন, জুমার ব্যাপারে বলেন, হ্যাঁ, তাহাজ্জুদের ব্যাপারে বলেন, রমজান আসতেছে, রমজানের ব্যাপারে বলেন, একই কথা। যে আগেরটা প্রস্তুতি নেবে, আল্লাহ তাকে কামিয়াব করে দেবে। আর যে আগের থেকে প্রস্তুতি নেবে না, অন্য কাজে লিপ্ত থাকবে, তা ছুটে যাবে। তো আমরা এই দোয়াটা আল্লাহর কাছে পড়তে থাকি। এই দোয়া পড়ার অর্থই তো ইহতেমাম করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এই 2 মাসে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাদেরকে বরকত দান করুন। বরকত দ্বারাই ইবাদত হয়। আর আমাদেরকে আনেওয়ালা রমজান পাওয়ার তৌফিক দান করুন। রমজানটা আসতেছে, এটা যেন আমি পাই। এমন যেন না হয় যে আমি সারা বছর বেঁচে ছিলাম, এই রমজানের 2-4 দিন আগে মারা গেলাম। এমন অনেক লোক করা যাচ্ছে না। হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি পাওয়ার জন্য দোয়া করো। হায়াত যাই থাকুক, এটা আল্লাহ জানে, তুমি পাওয়ার জন্য দোয়া করো। লাভ কি হবে? যদি এই দোয়া কারণে নাও পায়, সে দোয়া চালাই গেছে, কিন্তু রমজান পাইল না, কোন কারণে। তো আল্লাহ তাআলা এই রমজানের পুরো খায়ের বরকত তাকে দিয়ে দেবে। পাওয়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য রমজান দ্বারা আল্লাহদের নৈকট্য লাভ হয়, ওটা উদ্দেশ্য। তো ওটা আল্লাহ তাকে দিয়ে দেবেন। কিন্তু সে এটার জন্য ব্যাকুল ছিল, ওটার জন্য পাগল করা ছিল। একটা তালেবেলের মাদ্রাসায় ঢুকছে,
2 বছর পড়া করে মারা গেছে। আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য তার কবরে ফেরেশতা নিযুক্ত করবেন, তাকে কোরআন শিক্ষা দিবেন এবং হাসরের ময়দানে সে হাফেজ মাওলানা তারই পেছনে উঠবে। কেন? সে পাক্কা নিয়ত নিয়ে আসছিল কোরআন শিখবে, কিন্তু তার হায়াতে কোলায় নেই, হায়াত তো কারো হাতে না, চলে গেছে। কিন্তু নিয়তের কারণে উঠবে, কিন্তু কি হয়ে? হাফেজ কারি হয়ে। এই জন্য আমার শায়েখ হযরত মাওলানা শাহ আফজালুল হক রহমাতুল্লাহ বলতেন, তোমরা 1-2 আয়াত করে মুখস্থ করতে থাকো, হাফেজ নিয়েছে ডেলি 1 আয়াত করে, আধা আয়াত করে মুখস্থ করতে থাকো, নাও হইতে পারো আল্লাহ তাআলা তোমার কবরও ফেরেশতা নিযুক্ত করবেন এবং তোমাকে হাসরের ময়দানে হাফেজের কাতারে তোলা হবে। রহমতে হক বাহা নামি জুইয়ান, বাহা নামি জুইয়ান। আল্লাহর রহমত একটু বাহানা চায়, আমি করে ফেললাম, এটা দরকার নেই আল্লাহর, কি চান? বাহানা। তো আমরা এই দোয়া করতে থাকি আর রমজানের প্রস্তুতি দিতে থাকি। প্রস্তুতি কি? নিজের থেকে, নিজের পরিবার থেকে গুনাহকে সরাই দাও। রমজানের প্রস্তুতি কি জিনিস? যাতে আমরা গুনাহ মুক্ত অবস্থায় রমজান শরীফকে ইস্তেকবাল করতে পারি, রমজান শরীফকে ইস্তেকবাল করতে পারি। কি জিনিস? এটা হলো নিজেকে, নিজের পরিবারকে গুনাহ মুক্ত করা, বুঝে শুনে যে কোনো ভাবে হাতে পায়ে ধরে হোক আমরা রমজানে গুনাহ করবো না। পুরা জিন্দেগির নিয়ত করলে কঠিন হয়ে যায়, শয়তান শক্তভাবে ধোঁকা দেয়। যদি কেউ পুরা জিন্দেগির নিয়ত করতে পারে ভালো, নিষেধ নেই, কিন্তু সাধারণত শয়তানের কঠোর মোকাবেলা আরম্ভ করে আমাদের সাথে, আমরা যাতে কামিয়াব না হই, চতুর্দিক দিয়ে হামলা করে। এই জন্য যাদের ঈমান অত মজবুত না, তাদের জন্য আমাদের আকাবেরা এটাই শিখাইছে, তুমি আপাতত রমজানের নিয়ত করো, রমজানে আমার ফ্যামিলিতে বা আমি কোনো গুনাহ করব না। তাহলে তোমার একটা অভিজ্ঞতা হাতে হবে যে 1 মাস যে গুনাহ করলে না, এই 1 মাস 11 মাসের তুলনায় ভালো ছিল না খারাপ ছিল? গুনাহ বর্জন করে তোমার দিলের মধ্যে আনন্দ, প্রশান্তি, রহমত, বরকত বাড়ছে না কমছে? টেলিভিশন দেখে বেশি আনন্দ পাইছিলে, রমজান দেখো নাই, এটাতে বেশি আনন্দ পাইলাম, তার একটা পরীক্ষা হয়ে যাবে। সেই পরীক্ষা সে দেখবে যে আমি 11 মাসের তুলনায় এইগুলো গুনাহ বন্ধ করে অনেক ভালো ছিলাম, অনেক শান্তিতে ছিলাম। সে নিজে বুঝবে, তখন সে নিজের নফসের উপরে জোর খাটাইতে পারবে, জোর খাটাইতে পারবে যে না, উদ্দেশ্য তো শান্তি, গুনাহ ছাড়ি তো শান্তি পেলাম, গুনাহ করে তো সারাদিন করে শান্তি থাকতে হয়। গুনাহ করলে সারাদিন কি থাকতে হয়? যারা টেলিভিশন দেখে, এগুলো দেখে, ওই সময় তো খুব হাসি, অর্থ হাসি মারে, কিন্তু দিলের মধ্যে কোনো প্রশান্তি নেই, মুখে মুখে হাসি, হাসার জন্য হাসি, দিলের মধ্যে কোনো খুশি নেই, এবং সারাদিন সে পরেশান থাকে, নানান রকম পরেশানির মধ্যে থাকে। আর যারা গোনা করতেছে না, তাদের অত অট্টাশি দিতে দেখবেন না, কিন্তু তার দিলের মধ্যে কোনো বেচাইনি নেই,
দিলের মধ্যে কোনো পেরেশানি নেই। এই জন্য নিজেই অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের আকাবেররা হযরত থানভী রাহমাতুল্লাহ বলেছেন, তুমি রমজানের জন্য নিয়ত করো। আয়াতের একটা অর্থ তাই, লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত, কয়েকটা দিনের জন্য তাকওয়া অবলম্বন করো। তো আমরা সবাইকে বোঝায় যেগুলো গুনাহ বলে আমরা জানি যে এগুলো গুনাহ, এগুলো আউট করে দেয় আমাদের দৈনন্দিন কর্মসূচি থেকে, এগুলো বাদ দিয়ে দিই। কেউ হয়তো সকালে শেভ করে, শেভ করা একদম সে জরুরি মনে করে, সে এটা বন্ধ করে দিচ্ছে, করবে না। কত মানুষ বুড়া হয়ে গেছে, কাল একদম ভিতরে ঢুকে গেছে, এখনো সে করছে। গুনাহে বেলজ্জত, গুনাহে বেলজ্জত। এই অবস্থায় তার কি প্রয়োজন ছিল দাড়ি কাটা? দাড়ি কাটা সম্ভবপর হয়েছে, নাপিত পর্যন্ত বিরক্ত হয়ে গেছে। কারণ এই ভিতর থেকে চামড়াটা নিয়ে এনে দাড়ি আবিষ্কার করা, তারপর সেটা কাটা, কষ্টের জিনিস। কিন্তু এই বদআখলাকের কারণে থাকতে পারতেছে। টেলিভিশন, তারপরে কার্টুন নিচ্ছে, প্যান, তারপরে সুদ ঘুষ খাওয়া, মা বোনদের জন্য বেপরদায় চলা, কত খারাপ। বেপরদায় চললে তাদের সাথে পুরুষরা চোখের জেনা করে। একটা মহিলা সে রাস্তার সকল সুযোগ পুরুষদের জন্য সুযোগ দিয়ে রাখছে, তোমরা যার যে কয়বার মনে চায় তার সাথে চোখের জেনা করো। সে সবার জন্য নিজেকে ওয়াক্ফ করো। আমি জাতির জন্য ওয়াক্ফ করলাম, তারা যতবার মনে চায় ওই মহিলার সাথে কি করুন, চোখের জেনা করুন। এটা কোন সম্মানিত মহিলা বরদাস্ত করবে যে আমি মানুষের চোখের জেনা করার জন্য নিজেকে উন্মুক্ত করে দিলাম? হাতিতে আসছে ওরা বেপরদা চালায়। আল্লাহ রাসূল বলে সে ব্যভিচারিণী। যে মহিলা বেপরদা চলে তাকে ব্যভিচারিণী বলা হয়েছে, জেনাকারিণী বলা হয়েছে। আর আমরা তার নাম দিচ্ছি ভদ্র মহিলা। তো অভদ্র মহিলা কি হবে? এরকম মডার্ন চলার পর যে ভদ্র মহিলা হয়, এ তো বাজারি মহিলা। এরকম যারা চলে বাজারি মহিলা, অভদ্র কি হবে? এই জন্য আমার অনুরোধ, রমজান আসছে, আমরা মা বোনদেরকে বুঝায় তাদের পর্দা পালন করতে রাজি করেন। আজকাল আমার বোরকাতে এত ডিজাইন করা হয়েছে যে বুড়িও যদি পরে সবাই টাকাইতে আরম্ভ করবে। বোরকার মধ্যে ডিজাইন করছে, বোরকা ডিজাইন করা যায় গেছে। বোরকা তো কালো কোলা কুচ্ছিত হওয়া দরকার, যাতে কেউ ওদিকে না তাকায় কি একটা ভোট টুট দেখতে কোনো নকশা থাকবে না। মেয়েদের জন্য উচিত বোরকা আয়রনও না করা। বোরকা তো নিজের সৌন্দর্য ঢাকার জন্য, নিজেকে বিস্তৃতি দেখানোর জন্য। আমাদের মহিলাদের মাথায় এমন পোকা ঢুকছে এই বোরকার ভিতরে শ্বাস করছে, আরো বেশি পুরুষের আকর্ষণ হয়েছে। এরপরে আর এক গ্রুপ মডার্ন ইসলাম। মডার্ন ইসলাম আল্লাহরা বোরকা পরে ঠিক,
কিন্তু কারোর চেহারা খোলা, কারোর চেহারাও খোলা, মাথাও খোলা। কি বোরকা বললো? বোরকা পরার মধ্যে চেহারা খোলা থাকে, চুল দেখা যায়, চুলের কোন অংশ। চুল এমন একটা জিনিস, চেহারার পর্দা তো কোনো এক সময় শিথিল হয়ে যায়। মহিলাদের চেহারার পর্দা কোনো এক সময় শিথিল হয়ে যায়, যখন তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চামড়া চোমড়া ঢিলা হয়ে যায়, তখন চেহারার পর্দা থাকে না। কিন্তু চুলের পর্দা মৃত্যু পর্যন্ত থাকে। মেয়েদের চুলের পর্দা মৃত্যু পর্যন্ত বহাল। স্কুল কলেজে এনজিওরা প্রথম কাজ এটা করছে, মাথাকে ওপেন করে দিচ্ছে। মাথাকে, মহিলাদের মাথা ওপেন করে দিচ্ছে, আল্লাহ দুশ্মনের কাছে দাঁড় করাই দিচ্ছে। আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ বলতেন যে চোখ খোলা রাখে এটুকু জায়েজ নেই। আর মহিলাদের চেহারাও ডাকছে, খালি কি শুধু চোখ খোলা, এটা কারণে না জায়েজ ফতোয়া দিয়ে গেছে। সেখানে পুরো চেহারা খোলা থাকে, আবার তার সাথে মাথা খোলা থাকে। আজকাল দেখা যাচ্ছে রাস্তাঘাট বোরকা পরা, মাথা খোলা। এমন চিড়িয়াখানার জন্তু এগুলো, না ইনসান না জানোয়ার, এটা বোঝাইতে হবে। বোরকা একে বলে না, বোরকা তো পুরো শরীর ঢেকে নিবে। চেহারা হলো সৌন্দর্যের সমষ্টি, এটা যদি উদাম করে দিল, তাহলে আর বোরকা পরার দরকারটা কি? এটা যদি মানুষকে দেখতে দিল, এমনকি কিতাবে লিখছে মহিলাদের যে কাপড় চোপড়, এটা ওপেন রোদ্রে শুকাইতে দেওয়া নিষেধ। এটা এমন জায়গায় শুকাইতে দিতে হবে যেখানে বেকারা পুরুষের নজর পড়ে না। তো তার কাপড় চোপড় পর্যন্ত ওপেন করা নিষেধ, সেখানে সে নিজেকে ওপেন করে দিচ্ছে। এই হলো ইংরেজি তালিম, এই হলো ব্রিটিশ সিলেবাস। হায়া, লজ্জা, শরম যেটা ইমানের অঙ্গ, এই হায়া বলতে তার মধ্যে কিচ্ছু থাকে। আর মহিলা যখন বেহায়া হয়, কিতাবে লিখছে একটা মহিলা বেহায়া হইলে 100 পুরুষ বেহায়া থেকে মারাত্মক হয়। ভালো জিনিস খারাপ হলে বেশি খারাপ হয়। ভালো জিনিস খারাপ হলে ভাত পত্র খাওয়া যায়, দুইতে ভালো করে খাওয়া যায়, কিন্তু ঘি পচলে, ডিম পচলে খাওয়া যায়। মহিলারা যেমন শর্মিলা, হায়াওয়ালা, ওদের হায়া চলে যায়, এমন বেহায়া হবে যে 100 পুরুষকে যদি এক পাল্লা রাখেন তারাও বেহায়া, আর ওই মহিলাকে আর এক পাল্লা রাখেন, ওই মহিলার বেহায়া বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এই জন্য আমরা তাদেরকে বুঝাই, হাতে পায়ে ধরে পর্দা আনতে তাদেরকে রাজি করি। এই গুণাগুলো বেশি হচ্ছে। হ্যাঁ, দাড়ি না রাখা, চাকরির নিচে কাপড় পরা, টেলিভিশন দেখা, বেপরদা, মেয়েদের বেপরদা, আমাদের দৃষ্টির হেফাজত নেই। হ্যাঁ, মোবাইলের রিংটোন হইতে পারে সাদা সিধা কিছু, কোরআনের আয়াতের রিংটোন দেয়, লাব্বাইক আল্লাহ লাব্বাইক এগুলো দেয়, এগুলো রিংটোন বানানো জায়েজ নেই। এখানে একটা পর্দা পাওয়া যায়, মোবাইলের পর্দা, ফোন ব্যবহারের পর্দা, সেখানে জরুরি সমস্ত বলা হয়েছে। মোবাইল যে ব্যবহার করতেন মাত্রা কি, নামাজে বাজিয়ে উঠলে কি করবে? এজন্য যেগুলো মিউজিয়াম, বাদ্যযন্ত্র, এর কোন রিংটোন দেওয়া জায়েজ নেই। আল্লাহর হাবিব মিউজিয়াম ধ্বংস করার জন্য দুনিয়াতে মিউজিক
মিউজিক ধ্বংস করার জন্য দুনিয়াতে আসছে, আর আমরা সেটা মসজিদে ঢুকাইছি। আমরা সেই মিউজিককে কোথায় ঢুকাইছি? মোবাইলের মাধ্যমে কোথায় ঢুকাইছি? মসজিদ। আর দাবি করতেছে আমরা রসুলের উম্মত, আর কেউ দাবি করতেছে আশেকের রসুল। মাথার থেকে পাওয়া পর্যন্ত একটা সুন্নত নেই, এ হচ্ছে আশেকের রসুল। তাহলে আশেকের রসুলকে এই যদি আশেকের রসুল নাই, বহু হিন্দুর পর্যন্ত আশেকের রসুল নেই। হিন্দুর এরা ওই মজলিসে থাকে, ওরা আশেকের রসুল। এরা ইমানই আনে নাই, বেঈমান, আশেকের রসুল কেমনে হলো? হিন্দু বৌদ্ধ যারা বেঈমান, আশেকের রসুল হইতে পারে? কিন্তু আমাদের এখানে যত আছে ভণ্ড, সব ভণ্ডদের দেখবে যে এরা হিন্দুরা আছে। ওই পীরেরা বলেও যে তোমরা যদি পরকালে স্বর্গে যেতে চাও, আমার কাছে আসো, আমি যেভাবে বলি সাধনা করো, তোমাদের ধর্ম পরিবর্তন করার দরকার নেই। এই কথা বলার পর পীর নিজেও বেঈমান হয়ে গেল। আগেও বেঈমান ছিল, ওটাকে প্রকাশ পাইল। বেঈমান আগেই ছিল। আমরা পীর হতে বুঝি কি এক লাইন কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। এই যত বাকি দেখতেছেন, এক লাইন কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। এরা একটা গেট সাজায় কয়েক লক্ষ টাকা দিয়ে, আর তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে, বাস ফ্রি করে দিয়ে গ্রামের বেকুব লোকদেরকে জড়ো করে। যে বাসগুলো আসে সব তো এই ভণ্ড ফিরিনার টাকা দেয়। গ্রামের লোক জীবনও ঢাকা আসতে পারে না, চিন্তা করলে তাই ফিরে ঢাকা দেখে আসি, কিছু গরু টরু খেয়ে আসি, বিরাট জমজমাট। আর ওদেরকে চালাইতেছে এনজিও না। যত ভণ্ডপীর গজায়, এদের পিছনে থাকে কারা? এদের পুরো ফাইল এনজিওদের কাছে, এনজিওদের ডিরেকশন অনুযায়ী তারা চলে। এই জন্য আমি যে কথাটা বলতে চাইছিলাম, গুনাহমুক্ত, গুনাহ বর্জন করা কিন্তু ইবাদত। আমরা নামাজ, রোজা, জিকির, আজকার এগুলোকে ইবাদত মনে করি, কিন্তু গুনাহ বর্জন করাকে কি মনে করি না, ইবাদত বলে। অথচ এক একটা গুনাহ ছেড়ে দেওয়া এক একটা ফরজ আদায় করার সমান সহজ। আল্লাহর দরবার, দুনিয়ার দরবার তো না করলে কিছু পাওয়া যায় না, করলে পাওয়া যায়, না করলে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর দরবারে না করলেও পাওয়া যায়। একটা সুন্দরী মহিলা সামনে আসলো, আপনি দেখলেন না, এতে আপনাকে একটা ফরজ আদায় করার সব দেওয়া। ইবাদত বন্দেগীর মধ্যে যারা ফরজ, ওটা তো বাড়ানো যায় না। কিন্তু এই পন্থায় ফরজ ইবাদতের সব বাড়ানো যায়। ধরুন নামাজ 5 ওয়াক্ত, আপনি 6 ওয়াক্ত করতে পারবেন। রোজা 30টা, আপনি কি 31টা করতে পারবেন? হজ জীবনে একবার ফরজ, আপনি কি 2 বার ফরজ হজ আদায় করতে পারবেন? ফরজ বাড়ানো যায় না, শরীয়তে যা আছে তাই। নফল বাড়ানো যায়, কিন্তু গুনাহ বর্জন করার দ্বারা যে ফরজের সব পাওয়া যায়, এই ফরজ কি করা যায়? একদিনে হয়তো আপনার 100 বেগানা মহিলার সাথে সামনাসামনি হলো, আপনি নজর নিতে করলেন, তো 100 ফরজ আদায় করার সব পাই না। আপনার নেকি কত বেড়ে গেল, আপনার তাকওয়া কত বেড়ে গেল। এবং এই কোরবানি যারা করবে, আল্লাহ তাদেরকে ইমানই মৃত্যু নসিব করবে, তাদেরকে জান্নাতের হুর দান করবে, জান্নাতের হুর দান করবে এই কোরবানি যারা করবে। আরেকটা লাভ আছে এই ইবাদতের মধ্যে, সেটা হলো এই যেগুলোকে আমরা ইবাদত বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, এখানে তো অনেক সময় রিয়া আসে, বড়াই আসে। রিয়া মানে লোক দেখানো, বড়াই মানে নিজেকে বড় মনে করে, এটা চলে।
ওইগুলো চলে আসলে ওই ইবাদত ধ্বংস হয়ে যায়। কিন্তু গুনাহ বর্জন করার যে ইবাদত, ওখানে সাধারণত কি আসে না, রিয়া আসে না, বড়াই আসে না, ওই ইবাদত গুলো নষ্ট হয় না। এই কথাটা মনে করে রাখতে হবে যে গুনাহ বর্জন করা জবরদস্ত ইবাদত, গুনাহ বর্জন করা জবরদস্ত ইবাদত। এবং সেই ইবাদত আমরা যেগুলো ইবাদত মনে করি ওর থেকে কয়েক দিক দিয়ে শ্রেষ্ঠ। একটা হল ওখানে ফরজের সব বাড়ানো যায়, গুনাহ বর্জন করার মাধ্যমে ফরজের সব বাড়ানো যায়। আর একটা হলো ওই ইবাদতের মধ্যে রিয়া, তাকাব্বুর এগুলো আসে। যখন আমি হাদিস পেশ করলাম না, বহু হাদিস গুনাহ বর্জন করার ইবাদত, বহু হাদিস। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও তুমি সবচেয়ে বড় আবেদ। বলে নাই 100 টাকার তাহাজ্জুদ পড়ো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও তুমি সবচেয়ে বড় আবেদ। আল্লাহ আল্লাহ বলছেন একটা গুনাহ তোমার শরীর থেকে সরাও তো 10 লক্ষ রাকাত নফল নামাজ থেকে বড় ইবাদত হয়ে গেল। 10 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তুমি দাড়ি কাটা বন্ধ করো তার থেকে বড় সওয়াব হয়ে গেল। আমরা তাহাজ্জুদের জন্য, নফল ওমরার জন্য দেখুন ছুটাছুটি করতেছে, নফল ওমরায় যাবে, কিন্তু দাড়ি রাখা রাখবে না। ওখানে যায় কাটতে, ওখানে যায় কাটলে তো কত হাজার গুণ গুনাহ বাড়ে। মক্কা মদিনা যে দাড়ি কাটলে কত লক্ষ গুণ গুনাহ যে বাড়ে। একটা হলো দূরে থেকে আপনি বাদশার সমালোচনা করলেন, দূরে রাষ্ট্রের এক কিনারে। আরেকটা হলো বাদশার নাকের ডগায় সমালোচনা করলেন, তুমি একটা গাভী। হ্যাঁ, মালগাড়ের পেশাবে কে করছিল নাকের উপরে, তুমি একটা গাভী, তার তো জেল হয়ে গেছিল। রাজ্যের কিনারা সমালোচনা করে, কেউ পাত্তা দেয় না, কিন্তু মুখের উপর করলে সাংঘাতিক আইন অন্যায় হয়ে। হারামে যে গুনাহ করা মারাত্মক, সব যেরকম বাড়ে গুনাহ এরকম বাড়ে। এবং তাদের সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন, সালাম গ্রহণ করেন, কি লাভ হল? তো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছাড়ো তুমি সবচেয়ে বড় আবেদ। আর এক হাদিস আপনারা শুনছেন, 3 লোক গুহার মধ্যে আটকা পড়ে গেছিল, বৃষ্টির কারণে ঢুকছিল, বড় এক পাথর পড়ে মুখ বন্ধ হয়ে। তখন তারা সবাই পরামর্শ করল যে মুক্তির তো কোনো উপায় নেই, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল ওসিলা দিয়ে দোয়া করো। যার জীবনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল আছে ওইটাকে ওসিলা দিয়ে দোয়া করো, তো হয়তো আল্লাহ পাথরটা সরাই দিবে। লম্বা হাদিস বলবো না, তার মধ্যে একজন এই দোয়া করলো, সে জিনা করার সুযোগ পেয়েছিল, কোনো বাধা দিল না, কিন্তু ওই মহিলাটা বলে উঠছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা শুনে সে চলে গেছে, না আর করে নেই। তাকে 100 দিনার দিচ্ছিল, 100 স্বর্ণ মুদ্রা, তাও করে উঠছে। এই যে জিনা করে নাই সুযোগ পাওয়ার পরে, এইটাকে সে আল্লাহর দরবারে পেশ করছে, আল্লাহ আমার এই ইবাদতটা যদি তুমি কবুল করে থাকো, তোমার জন্য হয়ে থাকে, এর ওসিলায় এই পাথরটা সরাই দাও। তো পাথর সরে গেল। গুনাহ বর্জন করা যদি ইবাদত না হতো, পাথর সত্য, আর সে ওইটা ওসিলা দিয়ে দোয়া করতো, দোয়া করতো। এর জন্য আমরা খুব খেয়াল করি, এই 2 মাস আসার আগে আমরা ওনার সামানকে বুঝাই শোনায় সরাই দিই, অফ করে দিই, তারপরে পরে চিন্তা করা হবে। এই 1 মাসের জন্য তো তৈরি নেই। লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত,
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।